What is network topology? নেটওয়ার্ক টপোলজি কি এবং তার প্রকারভেদ। কম্পিউটারগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে নেটওয়ার্ক টপোলজি বলা হয়। একটি নেটওয়ার্ক কম্পিউটার এবং আনুষঙ্গিক যন্ত্রপাতিগুলো একে অপরের সাথে কিভাবে যুক্ত থাকবে সেই পদ্ধতিই হল নেটওয়ার্ক টপোলজি। কয়েকটি কম্পিউটার বিক্ষিপ্তভাবে কেবল বা তার দিয়ে জোড়া দিয়ে দিলেই একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি হয়ে যায় না, বরং নেটওয়ার্কে কম্পিউটারগুলোকে এমনভাবে যুক্ত করা প্রয়োজন যেন সংযোগকারী তারের মাধ্যমে ডাটা আদান প্রদান সহজে নিয়ন্ত্রণযোগ্য হয়। কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য মূলত ৬ ধরনের ট্রোপোলজি ব্যবহৃত হয়। ১. বাস টপোলজি। ২. স্টার টপোলজি। ৩. রিং টপোলজি। ৪. ট্রি টপোলজি। ৫. মেশ টপোলজি। ৬. হাইব্রিড টপোলজি। বাস টপোলজি সিস্টেম। বাস টপোলজিতে একটি মাত্র কেবলের দ্বারা সমস্ত কম্পিউটারগুলি নেটওয়ার্কের সাথে কানেক্ট করা হয় এবং এই কেবল এর শুরুতে এবং শেষে এক ধরনের ডিভাইস লাগানো হয় যার নাম হল টার্মিনেটর। টার্মিনেটরের সাহায্যে নেটওয়ার্ক সিগন্যালটি কন্ট্রোল করা হয়। বাস টপোলজিতে একটিমাত্র কেবল এর মাধ্যমে সমস্ত কম্পিউটারগুলিকে একসাথে যুক্ত করা হয়, যার কারণে বাস টপোলজি সর্বদা সমান্তরাল বা লম্বাভাবে চলতে থাকে। বাস টপোলজির সুবিধা ও অসুবিধা। বাস টপোলজির সুবিধাগুলি হল: ১. এই ধরনের টপোলজি ব্যবহার করলে খরচ সবথেকে কম হয়। ২. একটি কেবল এর মধ্যেই সমস্ত কম্পিউটার কানেক্ট হওয়ার কারণে সমস্যা দেখা দিলে সেই কম্পিউটারটি সহজে বদলে ফেলা যায়। ৩. এই ধরনের টপোলজি তৈরি করা খুবই সোজা। ৪. খুবই অল্প পরিমাণ কেবলের প্রয়োজন হয়। বাস টপোলজির অসুবিধাগুলি হল: ১. এই টপোলজি ধীর গতিতে কাজ করে। ২. যদি কোনো কম্পিউটারে সমস্যা দেখা দেয়, পুরো সিস্টেমটিকে ট্র্যাক এবং পরিবর্তন করতে হয়। স্টার টপোলজি সিস্টেম। সবথেকে বেশি ব্যবহৃত টপোলজি হল স্টার টপোলজি। এই টপোলজিকে কিছুটা স্টার বা তারার মতো দেখতে হওয়ার কারণে এটিকে স্টার টপোলজি বলে। এই টপোলজিতে বিভিন্ন কম্পিউটার একটি প্রধান নেটওয়ার্ক হাবের সাথে যুক্ত থাকে এবং বাকি কম্পিউটার ওই নেটওয়ার্ক হাবের সাথে কানেক্ট হয়ে ইনফরমেশন দেওয়া নেওয়া করে। স্টার টপোলজির সুবিধা ও অসুবিধা। স্টার টপোলজির সুবিধাগুলি হল: ১. এই টপোলজি সিস্টেমে কোনো ঝামেলা ছাড়াই যে কোনো মুহূর্তে নতুন কম্পিউটার যুক্ত করা যায়। ২. এই সিস্টেমে খুব সহজেই সমস্যা নির্ণয় করা যায়। ৩. হঠাৎ কোনো একটি কম্পিউটার নষ্ট বা সমস্যা হলে ডেটা ট্রান্সফারে কোনো ঝামেলা সৃষ্টি হয় না। ৪. এই নেটওয়ার্ক সিস্টেমে খুব সহজেই সমস্যায় আক্রান্ত কম্পিউটারটিকে সরিয়ে নেওয়া যায়। স্টার টপোলজির অসুবিধাগুলি হল: ১. কেন্দ্রীয় অবস্থানে থাকা কম্পিউটারে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি হলে সম্পূর্ণ ডেটা ট্রান্সফার বন্ধ হয়ে যাবে। ২. এই টপোলজি সিস্টেমে অনেক বেশি কেবল ব্যবহৃত হয় বলে খরচের পরিমাণও বেড়ে যায়। ৩. কম্পিউটারের সংখ্যা খুব বেশি বৃদ্ধি করলে ডেটা ট্রান্সফার স্পিড হ্রাস পায়। রিং টপোলজি সিস্টেম। রিং টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার একটি বৃত্তের ন্যায় একে অপরের সাথে যুক্ত থাকে। এখানে প্রত্যেকটি কম্পিউটার একে অপরের সাথে এমনভাবে যুক্ত থাকে যে তারা একটি রিং বা লুপের সৃষ্টি করে। এই টপোলজিতে কোন শুরু বা শেষ প্রান্ত থাকে না। এই নেটওয়ার্কে হোস্ট সমূহ একটি বৃত্তাকার পথে পরস্পর এর সাথে যুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে। এখানে কোন হোস্ট অন্য কোন হোস্টের কাছে ডাটা পাঠালে পরের হোস্টের কাছে যাবে। ডাটাটি যদি তার কাছে না পাঠানো হয় তবে সে ডাটাটিকে পরের হোস্টের কাছে পাঠায় দিবে। এভাবে ডাটাটি প্রত্যেকটি হোস্টের কাছে যেতে থাকবে যতক্ষণ না তা নির্ধারিত হোস্টের কাছে না যায়। রিং টপোলজি সুবিধা ও অসুবিধা। রিং টপোলজির সুবিধাগুলি হল: ১. এই টপোলজি সিস্টেমে কোন সার্ভার বা কেন্দ্রীয় কম্পিউটারের দরকার হয় না। ২. এই টপোলজি নেটওয়ার্কে অবস্থিত প্রতিটা কম্পিউটার সমানভাবে গুরুত্ব বহন করে।
3 এই সিস্টেমে ইচ্ছেমতো কম্পিউটারের সংখ্যা বাড়ালে খুব একটা সমস্যা হয় না। রিং টপোলজির অসুবিধাগুলি হল: 1 এই নেটওয়ার্ক সিস্টেমে যেকোন একটি কম্পিউটারে সমস্যা হলে ডেটা ট্রান্সফার হবে না। 2 এই টপোলজিতেও নেটওয়ার্ক সিস্টেমে সমস্যা নির্ণয় করা বেশ জটিল। 3 টপোলজি। স্টার টপোলজির সম্প্রসারিত রূপ হচ্ছে ট্রি টপোলজি। এই টপোলজিতে একাধিক কানেক্টিং ডিভাইস হিসেবে হাব বা সুইচ ব্যবহার করে নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটারকে একটি বিশেষ স্থানে সংযুক্ত করা হয়। একে বলা হয় সার্ভার বা রুট। ট্রি সংগঠনে এক বা একাধিক স্তরে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো রুট এর সাথে যুক্ত থাকে। ট্রি টপোলজি সুবিধা ও অসুবিধা। ট্রি টপোলজি সুবিধাগুলি হল: 1 যেকোন আইটি অফিসগুলোতে এই টপোলজি ব্যবহার করা হয়। 2 এই টপোলজিতে নতুন কোন সংযোগ বাদ দিলে ডেটা ট্রান্সফারে তেমন কোন সমস্যা হয় না। ট্রি টপোলজি অসুবিধাগুলি হল: 1 এই টপোলজি সিস্টেম অনেকটা জটিল। 2 মেইন রুট বা সার্ভারে কোন সমস্যা দেখা দিলে পুরো টপোলজি সিস্টেম অচল হয়ে যাবে। মেশ টপোলজি। মেশ টপোলজিতে নেটওয়ার্কে যুক্ত প্রত্যেকটি হোস্ট একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে। যেকোন হোস্ট সরাসরি যেকোন হোস্টের কাছে ডাটা পাঠাতে পারে। এই ধরনের টপোলজি ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল। বাস্তবে এই ধরনের টপোলজি থাকে না বললেই চলে। মেশ টপোলজির সুবিধা ও অসুবিধা। মেশ টপোলজির সুবিধাগুলি হল: 1 খুব সহজে এই টপোলজি সিস্টেমে সমস্যার সৃষ্টি হয় না। 2 ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে অন্য টপোলজি থেকে এই টপোলজিতে নিশ্চয়তার হার বেশি হয়। 3 অন্য টপোলজিগুলোর তুলনায় এই টপোলজিতে ডেটা ট্রান্সফার স্পিড অনেক দ্রুত। মেশ টপোলজির অসুবিধাগুলি হল: 1 এই সিস্টেমে নেটওয়ার্ক ইনস্টলেশন এবং কনফিগারেশন অনেক বেশি জটিল। 2 এই টপোলজিতে খরচের পরিমাণ সবচেয়ে বেশি। হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি হল বিভিন্ন ধরনের টপোলজির সংমিশ্রণ। এই টপোলজি স্টার, রিং, বাস ইত্যাদি নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত হয় বলে একে হাইব্রিড টপোলজি বলে। ইন্টারনেট একটি হাইব্রিড নেটওয়ার্ক, কেননা এতে প্রায় সব ধরনের নেটওয়ার্কই সংযুক্ত আছে। হাইব্রিড টপোলজি সুবিধা ও অসুবিধাগুলি হল: হাইব্রিড টপোলজি ব্যবহারের সুবিধা। 1 এই টপোলজিতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করার সুযোগ রয়েছে। 2 কোন সমস্যা দেখা দিলে তা সহজেই নির্ণয় করা সম্ভব হয়। 3 কোন এক অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশবিশেষ নষ্ট হয়। হাইব্রিড টপোলজির অসুবিধা। 1 এই টপোলজির রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া জটিল। 2 এই টপোলজির রক্ষণাবেক্ষণ ব্যয় তুলনামূলক বেশি। কিছু জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যেখানে টপোলজি নির্ধারণের সময় নেটওয়ার্কের উদ্দেশ্য, বাস্তব প্রয়োজন, ব্যবহারকারীদের সুবিধা অসুবিধা, বাজেট ইত্যাদি সকল দিক বিবেচনা করা প্রয়োজন। একটি নতুন নেটওয়ার্কের টপোলজি ঠিক করার সময় যে বিষয়গুলোর দিকে দৃষ্টি দেয়া প্রয়োজন তা হল: 1 বাজেট এবং ব্যয়ের পরিমাণ তো তারের দৈর্ঘ্য। 2 ভবিষ্যতে নেটওয়ার্ক বড় হওয়ার সম্ভাবনা এবং ব্যবহৃত তারের ধরন। 3 বিভিন্ন নাইডের পারস্পরিক দূরত্ব এবং নেটওয়ার্ক স্থাপনের উদ্দেশ্য ও এর ব্যবহার। কম্পিউটার নেটওয়ার্কের বিভিন্ন টার্মস ও ডিভাইস। সার্ভার কি? সার্ভার আসলে একটি কম্পিউটার যেটি অন্য কোন কম্পিউটার বা ডিভাইস থেকে কোন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এবং সেই অনুযায়ী তথ্য সরবরাহ করে থাকে। অর্থাৎ একটি সার্ভারে বিপুল পরিমাণ তথ্য জমা থাকে। লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান বা ইন্টারনেট দুইটি মাধ্যমের যে কোন একটি ব্যবহার করেই সার্ভার কাজ করতে পারে। মিডিয়া কি? কম্পিউটার নেটওয়ার্কে মিডিয়া হচ্ছে এমন একটি মাধ্যম যার সাহায্যে কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়। বিদ্যুতের তার, কোয়েক্সিয়াল তার, অপটিক্যাল ফাইবার ইত্যাদি মিডিয়া হিসাবে কাজ করে। তবে বর্তমানে তার বিহীন ওয়াইফাই, ওয়েফা কম্পিউটার নেটওয়ার্ক এ মিডিয়া হিসাবে ব্যবহৃত হয়। নেটওয়ার্ক অ্যাডাপ্টার কি?
কোন কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে যুক্ত করতে হলে নেটওয়ার্ক এডাপ্টার ব্যবহার করতে হয়। নেটওয়ার্ক এডাপ্টারকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা কন্ট্রোলার বলা হয়। নাইক মূলত কম্পিউটারকে মিডিয়ার সাথে কানেক্ট করে ডেটা ট্রান্সমিট করে। হাব কি? হাব হল এমন একটি যন্ত্র যার সাহায্যে তথ্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানো যায়। সাধারণত অনেকগুলো কম্পিউটার বা প্রিন্টার অথবা অন্য কোন ডিভাইস দিয়ে তার যুক্ত নেটওয়ার্ক তৈরি করতে হাব ব্যবহার করা হয়। তবে হাব ব্যবহারের সমস্যা হল এতে কম গতি থাকে এবং সুবিধাও কম। এছাড়াও একটি তথ্য পাঠালে তা নেটওয়ার্কে থাকা সকল কম্পিউটার পায়। অর্থাৎ হাব নির্দিষ্ট ঠিকানায় তথ্য পাঠাতে পারে না। নেটওয়ার্ক সম্বন্ধে আরও আলোচনা বাকি রইল, নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।